ঘাটশিলাতে বেড়াতে এলে যে জায়গাটায় না এলেই চলবে না তার নাম হচ্ছে শঙ্করদা। এই যে দূরে পাহাড় দেখছেন, ওই পাহাড়টার নাম পাহাড় ভাঙা। এটা আসলে দলমার একটা রেঞ্জ। এখানে দারুণ একটা স্পট রয়েছে, তার নাম পাহাড় ভাঙা। সেখানে দুটো পাহাড়ের মাঝখান থেকে একটা নদী বয়ে গেছে। এই স্পটটা সম্পর্কে আমি পরে বলবো। আসুন তার আগে দেখি যে এখানে থাকার ব্যবস্থা কি আছে। এই যে রাস্তাটা দেখছেন, এটা ঘাটশিলা থেকে সোজা চলে এসছে, এটা শঙ্করদা হয়ে চলে গেছে কাশিডির দিকে। আর এখানে আমরা থাকছি, এই যে দেখছেন দ্য উইকেন্ড রিসর্ট। আসুন এই উইকেন্ড রিসর্টে আমরা ঢুকে দেখি রিসর্টটি কেমন। এই রিসর্টের ভেতরে অসাধারণ সমস্ত বাগান রয়েছে, গাছপালা সমস্ত কিছু রয়েছে, দারুণ প্রাকৃতিক দৃশ্য। শুধু এই রিসর্টটা দেখার জন্যই এখানে আপনাকে একদিন অবশ্যই কাটাতে হবে। রিসর্টে ঢুকতেই দুদিকে সুন্দর সাজানো বাগান, মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা, পেভার ব্লক দেওয়া রাস্তা ধরে আপনি এগিয়ে চলুন। ঘাটশিলা স্টেশন থেকে একটা গাড়ি ধরে নিলে, বা আপনারা যদি নিজেদের গাড়িতে আসেন ঘাটশিলায়, তাহলে ঘাটশিলা স্টেশন থেকে এর দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার। এই ধরুন 45 থেকে 50 মিনিট বা মেরে কেটে 1 ঘন্টা সময় লাগবে এখানে এসে পৌঁছতে। এই হচ্ছে দ্য উইকেন্ড রিসর্ট। এখানে আপনারা সংক্ষেপে দেখে নিতে পারবেন কি কি ফ্যাসিলিটিস আছে। অবশ্যই আমরা এখানকার ম্যানেজারের সঙ্গে কথা বলবো, তার কাছ থেকে আমরা জেনে নেব। এই হচ্ছে দ্য উইকেন্ড রিসর্টের অ্যাড্রেস। পোস্ট অফিস শঙ্করদা, ব্লক পোটকা, ডিস্ট্রিক্ট ইস্ট সিংভূম। এটা ঝাড়খণ্ড স্টেটের মধ্যে পড়ে। আর এখানে রয়েছে আপনার ওনাদের ওয়েবসাইট, ওনাদের ফোন নাম্বার, যাবতীয় কিছু দেওয়া রয়েছে। এই দেখুন, এই টানা রাস্তা চলে গেছে, দুদিকে সুন্দর সাজানো বাগান, দূরে দূরে রিসর্ট। আমরা ঘরগুলো দেখব, তার আগে রিসেপশনে যাই। উইকেন্ড রিসর্টের ম্যানেজার মিস্টার অসিত ভৌমিক। নমস্কার অসিতবাবু, আপনি আমাদের একটু বলুন, আমাদের দর্শকদের বলুন যে এই রিসর্টে কি কি রয়েছে, কি এর ফ্যাসিলিটিস, এর রুম রেন্ট, আর এর কি কটা রুম রয়েছে, সেগুলোর ভেতরে কি কি ফ্যাসিলিটিস আছে, আমাদের দর্শকদের একটু বলুন। আমি হচ্ছে অসিত ভৌমিক। আর এই রিসর্ট আমার কাছে টোটাল অ্যাকোমোডেশন হচ্ছে 9খানা রুমস বা কটেজ, একটা ডমস রয়েছে যার ক্যাপাসিটি 15 বেডেড। আর ট্যারিফ হচ্ছে, কটেজের ট্যারিফ হচ্ছে 2500 টাকা, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যান্ড বেড। আর রুমসগুলো রয়েছে ফার্স্ট ফ্লোরে, ওর ট্যারিফ হচ্ছে 2000 টাকা, 24 আওয়ার্স অ্যাকোমোডেশন অ্যাভেলেবল, অ্যান্ড ওর মধ্যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যান্ড বেড। আর এটার আমার চেক আউট টাইম হচ্ছে 12 o'clock noon। এবারে আমার এখানে ফেসিলিটি বলতে গেলে আমার এখানে ফুড ফেসিলিটি রয়েছে, মানে রেস্টুরেন্ট রয়েছে, আর বা ছেলেদের একটু খেলাধুলার জন্য ছোটো একটা ঝুলা রয়েছে, আর জায়গা রয়েছে, গার্ডেন রয়েছে, লন রয়েছে। আর আমরা এখানে যে ভেজিটেবলস গ্রো করি, দ্যাট ইজ টোটালি অর্গ্যানিক ভেজিটেবল, অ্যান্ড আমরা এগুলোই মোস্টলি ওডার্সদের দেওয়ার চেষ্টা করি যখন যেটা অ্যাভেলেবল থাকে, আদারওয়াইজ মার্কেট থেকে মার্কেটিং করা হয়। মিস্টার ভৌমিক বললেন যে এখানে একটা ছোট বাগান আছে, কিন্তু আমি ঘুরে দেখেছি সেটা মোটেই ছোট নয়, এখানে যথেষ্ট বড় এবং অনেক। আচ্ছা, কতটা জমি রয়েছে আপনাদের এখানে? টোটাল ল্যান্ড প্রপার্টি হচ্ছে অ্যারাউন্ড 5 বিঘা প্লাস। আচ্ছা, মানে 5 একর, সরি 5 একর, 5 একর্স। 5 একর। 5 একর্স। কী কী ভেজিটেবল আপনাদের এখানে গ্রো আমরা করে? এখানে সিজনাল যেগুলো হয় ভেজিটেবলস, সেগুলো তো গ্রো করেই করি। আর কখনো কখনো কিছু, যেরকম পটল এখানে জেনারেলি এই এরিয়াতে হয় না, পটলেরও আমরা চাষ করার চেষ্টা করেছি। বাহ। তবে ওর লতাগুলো তাড়াতাড়ি শেষ হয়ে, যেহেতু ওখানে ক্লাইমেট হতে পারমিট করে না, সেই জন্য ট্রাই করে যাচ্ছি আমরা।
আরও ট্রাই করব কি আমরা ফার্দার আরও কিছু ভ্যারাইটিস যেন গেস্টদেরকে দিতে পারি। আমি একটা কাঁঠাল গাছ দেখেছি এখানে, কাঁঠাল কীরকম হয়? কাঁঠাল এখানে খুবই পরিমাণে হয় আচ্ছা অ্যান্ড ভেরি টেস্টি, কিন্তু যেহেতু আমরা ওটা এঁচড় হিসাবে ম্যাক্সিমাম ইউজ করি, আচ্ছা আচ্ছা আর ওটা পাকা হিসাবে আমরা ইউজ করি। আচ্ছা, আমি আপনাদের এখানে ঢ্যাঁড়স ফলতে দেখেছি, বেগুন ফলতে Yes, দেখেছি, yes, yes. একটা আপেল গাছ আছে। ইয়েস, হ্যাঁ আপেলটা অ্যাকচুয়ালি সিজন মনে হয় আমার এখানে শ্যুট করেনি, তবে আপেল গাছটা গ্রো হয়েছে যদিও, হ্যাঁ। কিন্তু ফল এখনও আসেনি। তবে আমার কাছে ভ্যারাইটিস অফ প্লান্টস পাবেন অ্যান্ড ভ্যারাইটিস অফ মেডিসিনাল প্লান্টসও রয়েছে, হার্বস রয়েছে। কি হার্বস রয়েছে যদি একটু আমরা বলেন? যেরকম আজওয়াইন পাতা যেটা বলা হয়, হুম। এটা জেনারেলি আমরা লোকেদেরকে পকোড়া হিসাবে অফার করে থাকি, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ডেলিসিয়াস অ্যান্ড খুবই মুখরোচক, লোকেদের খুবই ভালো লাগে, অনেকে প্রশংসা করে। আচ্ছা আমার একটা ছোট পন্ডও রয়েছে, হুম। ওর মধ্যে আমরা ফিশ রেখেছি, প্লাস কিছু ডাকস রেখেছি। হুম। ওগুলো অ্যাজ পার রিকোয়ারমেন্ট যেরকম অর্ডার থাকে ওগুলো সার্ভিস দেওয়া হয়। মানে বাচ্চারা এলে এখানে খুব খুশি হবে চারপাশটা দেখে। যেহেতু এটা পুরো নেচারের বেস করে আমাদের এই প্রপার্টিটা, হুম। তো আর আমরা ভেরি ক্লোজ বাই পাহাড়ের কাছে, হুম। সেই জন্য লোকেদের ভালো লাগে আজ পর্যন্ত যা রিভিউ পেয়েছি। আচ্ছা, তা যদি কেউ গাড়ি না নিয়ে আসেন, আপনারা এখান থেকে আপনাদের ট্রাভেল ডেস্ক থেকে সেগুলো প্রোভাইড করা হ্যাঁ, হয়? অ্যাজ পার রিকোয়ারমেন্ট উনি যদি আমাকে রিকোয়েস্ট দেন, হুম। তাহলে আমরা পিক আপ ড্রপও করে দিতে পারি, ট্যুরেরও ব্যবস্থা করে দিই। সাইট সিং এর কি আছে এখানে? সাইড সিইং আমার ক্লোজ বাই দুটো স্পট আছে, একটা হচ্ছে পাহাড় ভাঙা, হুম। যেটা হচ্ছে এখান থেকে রেডিয়ালি 3.5 কিলোমিটার্স, হুম। আর একটা স্পট রয়েছে, আর পাহাড় ভাঙাটা অ্যাকচুয়ালি একটা পাহাড়ি নদী, আচ্ছা আর ওখানে লোকেরা ওপেন এয়ার পিকনিক বেশি করে আর লোকে ঘুরতে যায়। আচ্ছা। আর একটা রয়েছে মা রুঙ্কিনী মন্দির, হুম। যেটা অন দ্য ওয়ে টু আচ্ছা। আলুগুড়া থেকে যদি আসেন আপনি, হুম। ওটা অন দ্য ওয়ে টু। আচ্ছা, মা রঙ্কিনী মন্দিরের মানে বিশেষত্ব কি? বিশেষত্ব হচ্ছে ওটাই কি, ওই মন্দিরের প্রথমে শুরুয়াত হয় হুম। একটা গুফা থেকে। আচ্ছা এখন যেহেতু ডেভেলপমেন্ট হওয়াতে ওই গুফাটা এরকমভাবে ডেভেলপ করা হয়েছে, হুম। ওর পাশ দিয়ে রাস্তা যাওয়াতে হুম। এখন ওটা রাস্তার জাস্ট একদম ক্লোজ বাই, রাস্তার উপরেই রয়েছে। আচ্ছা। কিন্তু ভেতরে গেলে আপনি কলাকৃতি বাগেরা ওগুলো দেখতে পাবেন, এখনও মায়ের মূর্তি পাথরের মধ্যেই করা আছে। আচ্ছা, এটা মানে মা রঙ্কিনী কি দুর্গা না কালী নাকি কোন দেবী? মা রুমকিনের অ্যাকচুয়ালি এক কালী মায়েরই রূপ, যেটা আমরা জানি। আচ্ছা ওখানে আগে নরবলিও দেওয়া হতো, আচ্ছা কিন্তু তারপরে খাসি মুরগি ওগুলো তো আগে খুবই দেওয়া হতো, হুম। কিন্তু এখন ইদানিং অনেক কমে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আমাকে কাউকে সঙ্গে দেবেন, একটু আমাকে ঘরগুলো দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমি দীনেশ আসুক, তার আগে আমরা এখানে একজন বোর্ডার রয়েছেন, আমরা একটু তার কাছ থেকে জেনে নিই যে তিনি এখানে রয়েছেন, তার অভিজ্ঞতা কীরকম। আপনি এখানে কবে থেকে রয়েছেন, কদিন রয়েছেন? গতকাল থেকে আছি। হুম। আর ওখানে 5 নম্বর রুম যেটা, ওই রুমে আছি। হুম। এখানে গতকাল সন্ধেবেলা ওই আজওয়াইন বললো গাছ, হুম। সেই পাতার পকোড়া, যেটা আমার এখানে একদম ইউনিক লেগেছে হুম। আর ভীষণ টেস্টি তো অবশ্যই। আমার ছেলে ও প্রথমেই বলে দিয়েছে, মা দারুণ টেস্ট হয়েছে, দারুণ টেস্টি, পকোড়া খাও। তো খেলাম, সত্যিই দারুণ টেস্ট। তারপরে ওটা হাফ জাতীয় হুম। ভেষজ গাছ, অতএব এটা তো মানে উপকারী, হুম। কোনো সন্দেহ নেই। খাবার দাবার এখানে কীরকম, হ্যাঁ, এনাদের খাবার- স্টাফদের ব্যবহার? স্টাফরা খুবই ভালো, আর খাবার দাবার ঘরোয়া। হুম। আমার তো খুব ভালো লেগেছে, হুম। খুব টেস্টি খাবার দাবার। হুম। এই রিসর্ট, হ্যাঁ বলুন। আরও ভালো লেগেছে যে এখানে সব সবজি যে সব হচ্ছে বাগানে, কাঁচা লঙ্কা দেখলাম, ঢ্যাঁড়স দেখলাম, হুম। সেইগুলোই মানে আমাদের খাবারে পাচ্ছি। আচ্ছা, এটা খুব ভালো। এই রিসর্টের সব থেকে ভালো কি লেগেছে আপনার? আমার সব থেকে ভালো লেগেছে এখানকার নেচার, যে হুম। দোলনা আছে, পাশে একটা পুকুর আছে, এত হুম। সুন্দর করে বাগান টাগানগুলো, তারপরে রিসর্টগুলো হুম। একদম ইউনিক, তো সেইগুলোই আমার বেশি আপনি এই রিসর্টকে 10-এ কত নম্বর দেবেন? 10-এ 9.5, 10, 10-এ 10। আচ্ছা, আপনার নামটা একটু বলে দিন। মধুমিতা শাস্ত্রী। ধন্যবাদ। চলুন আমরা এবার রিসর্টের ঘরগুলো একটু দেখব। আমাদের সঙ্গে আছেন দীনেশ। নমস্কার দাদা। নমস্কার দীনেশ, আপনার পুরো নামটা একটু বলবেন? দীনেশ কুমার চন্দ্র বলছি আমি। আচ্ছা হ্যাঁ, আমি উইকেন্ডের ম্যানেজার হচ্ছি এখানে। আচ্ছা, হ্যাঁ, আপনাকে চলুন আমি দেখিয়ে দিই। চলুন আমরা দীনেশের সঙ্গে যাই। আমাদের এখানে কটেজগুলো ভালো আছে। আচ্ছা। হুম,
এই আমরা যাচ্ছি, আমাদের দেখুন দুদিকে এখনও বাগান সবুজ, এই সবুজের মধ্যেই গড়ে উঠেছে দ্য উইকেন্ড রিসর্ট। আমরা ডান দিকে দেখছি এই, আচ্ছা এই এটা কি ডান দিকের, এটা কি? এটা আমাদের ডাইনিং হচ্ছে। ডাইনিং হল, আমরা একটু ডাইনিং হলটা দেখব। এই হচ্ছে দ্য উইকেন্ড রিসর্টের ডাইনিং হল। বাহ, চমৎকার ব্যবস্থা। চামড়ার গদি দেওয়া সমস্ত চেয়ার, সুন্দর করে সাজানো টেবিল, এসি হল, এসি রয়েছে। বাহ, নাইস অ্যাম্বিয়েন্স। চলুন এবার আমরা রুমগুলো দেখব। এখানে এটা কি লেবু, লেবু গাছ? হ্যাঁ, এটা লেবু গাছ হচ্ছে। লেবু ফলে রয়েছে গাছে। আচ্ছা, এই লেবু কি আপনারা যখন খাওয়া হয় সেই সময় দেন? হ্যাঁ, বাহ, একদম টাটকা জিনিস। আমাদের সব ন্যাচারাল লেবু আছে, বাতাবি লেবু আছে। বাতাবি লেবু রয়েছে, পেয়ারা গাছ রয়েছে। এই এখান থেকে বসেই আপনি দেখতে পাবেন দূরে দলমার রেঞ্জটা। এই হচ্ছে কটেজ। আমরা এবার একটা কটেজের ভেতরে ঢুকবো। তিন নম্বর কটেজ। ইউ আর এন্টারিং ইন দ্য কটেজ। এসি রুম, টিভি রয়েছে, ড্রেসিং টেবিল। এই যে ছবিটা দেখছেন, এইটা বোধহয় ওই পাহাড় ভাঙার ছবি না? পাহাড় ভাঙার ছবি। এই স্পটটার কথা আমরা জেনেছি অসিত ভৌমিকের মুখে। ওয়ার্ড্রোব রয়েছে, ছোট একটা টি টেবিল, আসুন বাথরুমটা একটু দেখে নিই। এইটা সবার থেকে বেশি দরকারি। বাহ বাহ বাহ, চমৎকার অ্যারেঞ্জমেন্ট। এখানে ইংলিশ টাইপ কমোড রয়েছে, সুগন্ধি, এক্সস্ট ফ্যান, গিজার, বেসিন। কোনো অসুবিধাই হওয়ার কথা নয়। শাওয়ার। এই হলো 3 নম্বর কটেজের ইনসাইড। একটা 2 সিটার সোফা রয়েছে, এটাও চামড়ায় বাঁধানো। সব থেকে চমৎকার হলো এই কটেজের বাইরেটা দেখুন, কি সুন্দর ছোট্ট একটা ব্যালকনি। ব্যালকনির মধ্যে টি টেবিল, চেয়ার দিয়ে সাজানো। এখানে সন্ধেবেলায় প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আপনারা চা বা অন্য কোনো পানীয় চুমুক দিতে পারেন। আর কিচেনে অর্ডার দিলেই তার সঙ্গে চলে আসবে সুস্বাদু জোয়ান পাতার পকোড়া। এটা নিশ্চয়ই আপনারা এর আগে কখনো টেস্ট করেননি, এটা এখানে পাবেন। এবং এর আগে যেরকম মধুমিতা বললেন যে এটা একটা অসাধারণ টেস্টি ডিশ, উনি আগে কখনো খাননি, এখানেই এসে প্রথম খেলেন। আমরা একটু জোয়ান পাতার গাছটা দেখব দিনেশ। ওই যে দূরে টালির চালটা, ওর নিচে রয়েছে দোলনা। বাচ্চারা শুধু না, বড়রাও ওইখানে বসে বসে দুলতে পারবেন এবং সামনে যে পাহাড় রয়েছে সেই পাহাড়ের রেঞ্জ, গাছপালা, ফুল, প্রকৃতির সান্নিধ্যে, প্রকৃতির কোলে উপভোগ করতে পারবেন।
এই রাস্তার দুপাশে না একপাশে পরপর কটেজগুলো রয়েছে। আমরা একবার দেখব যে আজওয়ান বা জোয়ান পাতার গাছ, যে গাছের পাতা থেকে সুন্দর একটা টেস্টি, এটা কিন্তু আসলে একটা হার্ব, মানে ভেষজ উদ্ভিদ। জোয়ান পাতা বলা হচ্ছে ঠিকই, কিন্তু এটা জোয়ানের গাছ নয়। এই গাছের পাতাটায় অদ্ভুত একটা জোয়ানের গন্ধ পাওয়া যায়। আচ্ছা, এইটা কোনটা একটু দেখান হাত দিয়ে। এটা হচ্ছে এই হচ্ছে জোয়ান পাতার গাছ। আমি একটা পাতা ছিঁড়ছি। এই হচ্ছে জোয়ান পাতা। এইটার পকোড়া, সুস্বাদু পকোড়া আপনারা খেতে পারবেন। পেঁপে হয়ে রয়েছে গাছে। এইখানে একটা বসার জায়গা রয়েছে। সন্ধেবেলায়, বিকেলে বা সকালে এখানে আপনারা বসে চা খেতে পারবেন, বা অন্য কোনো পানীয় যার যা পছন্দ সেরকম খেতে পারেন। এইখানে একটা পায়রা বসে রয়েছে। শুধু পায়রা না, এখানে হাঁস রয়েছে, মুরগিও রয়েছে। আচ্ছা, এই মুরগিটা কি, মানে মুরগি না মোরগ? দেশি মুরগ হচ্ছে মোরগ। মুরগ। এটা কি জন্য এখানে রাখা? এটা আমরা এখানে গেস্টদেরকে খাওয়াই। আচ্ছা যার যেরকম ডিমান্ড থাকে কি দেশি আচ্ছা মুরগ খাবো বলে আচ্ছা। আমরা দেশি মুরগ। কাজে আপনার চাহিদা থাকলে এখানে এসে অর্ডার করলে দেশি মোরগের ঝোলও খেতে পারবেন। এই আমরা ঘুরে চলে এলাম আবার সেই গোল চকে, যেখান থেকে আমরা শুরু করেছিলাম ভিডিও। আচ্ছা দিনেশজি, এখানে আসার সিজনটা কোনটা? এখানে আমাদের সবই সিজন আছে। পুজোর থেকে একটু বেশি রাশ হয়ে যায়। আচ্ছা সে সময় একটু বেশি ভিড় থাকে। আচ্ছা। পুজো থেকে কতদিন অবধি সিজনটা চলে? পুরো দোল অব্দি চলে। দোল পর্যন্ত। দোল অব্দি পুরো। ওয়েদার কীরকম থাকে সেই সময়? ওয়েদার খুবই ভালো থাকে। ভালো ওয়েদার থাকে, মানে ঠান্ডা থাকে। এই হচ্ছে রিসেপশন, এটা আপনারা আগে দেখেছেন। আরেকবার আমরা চারিদিকটা দেখে নিই। বাহ, বিউটিফুল। তাহলে এই আমাদের দ্য উইকেন্ড রিসর্টের পরিক্রমা শেষ হলো। এর পরের ভিডিওতে আমরা দেখব অন্যান্য স্পটগুলো, যেগুলো দেখার জন্য আপনাকে শঙ্করদাতে আসতেই হবে, এবং এলে কোথায় থাকবেন? দ্য উইকেন্ড রিসর্ট। থ্যাংক ইউ।